আজ আমি তোমাদেরকে বাড়িতে জিম করার হাতিয়ার দেখাবো, যে কিভাবে আমরা জিম করি, আমরা কি তৈরি করেছি সেগুলো সব দেখাবো। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা তৈরি করেছি। এটা তৈরি করেছি ঢালাই দিয়ে। এটা সম্পূর্ণ সিমেন্টের ঢালাই আর মাঝে রড, এটা দিয়ে আমরা তৈরি করেছি এই জিনিসটা। এই ডাম্বেলটা আমরা তৈরি করেছি ঢালাই দিয়ে। কেমন হয়েছে বন্ধুরা বলবে। এসো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি জিম করা আরো কিছু জিনিস। বন্ধুরা, এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসটা আমরা তৈরি করেছি। এটা কিন্তু সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি। এগুলো কিন্তু ভাঙড়িতে পড়েছিল। এই একটা সেট, এগুলো সেই মোটরসাইকেলের গিয়ার। এই উপরে একটা লোহা আলগা, তারপরে এখানে দেখতে পাচ্ছ মোটরসাইকেলের গিয়ারগুলো লাগা আছে। তারপরে এটা একটা মেশিনের মাল, ঢালাই এক ধরনের। তো এই পাইপের সাথে আমরা এগুলি সেট করে ঢালাই করে, এই পাইপের সাথে সেট করে মানে ঝাল দিয়ে এই জিনিসটা আমরা তৈরি করেছি। বন্ধুরা, কেমন হয়েছে বলবে। এটা কমসে কম 17 কেজি ওয়েট হবে। বন্ধুরা, তারপর তোমাদেরকে দেখাবো ঢালাই দিয়ে তৈরি আরো কিছু ডাম্বেল। এটা একটু বড়, দেখতে পাচ্ছ মাঝেটা একটা বড় নাটের সাথে আমরা এটা সেট করে দিয়েছি। এটা এখানে ঢেল টান সব কিছু করা যাবে। বন্ধুরা, আর একটা এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা ভাঙড়িতে পেয়েছি। এটা কিন্তু মনে হচ্ছে একটাই পিস, আর একটা কিন্তু আমরা এখন অব্দি পাইনি। তারপর বন্ধুরা, এই একটা জিনিস তৈরি করেছি। এটা হচ্ছে একটা পাইপ, শক্ত পাইপ লোহা, আর এখানে ঢালাই দিয়ে আমরা এই জিনিসটা তৈরি করেছি। বন্ধুরা, বাড়িতে যারা জিম করো বা ব্যায়াম করো তাদের জন্য এই জিনিসগুলো খুবই দরকারি। এই জিনিস তোমরা ঘরে তৈরি করতে পারো, তোমরা বাড়িতে এই জিনিস তৈরি করতে পারবে। যদি লোহা দিয়ে তৈরি করো তো ভাঙড়ি যে কোনো দোকানে গিয়ে এরকম লোহার সেট কিনে নিয়ে আসবে, পাইপ কিনে নিয়ে আসবে, নিয়ে ঢালাই দিয়ে সেট করবে। আর যদি ঢালাই দিয়ে তৈরি করো এইভাবে ঢালাই দিয়ে তৈরি করা যাবে। এখানে তোমাদেরকে এরকম ধরনের কিছু মানে কৌটো দরকার, এরকম ধরনের কিছু কৌটো দরকার, যেখানে তোমরা ঢালাই করে এটা মানে সাইজে নিয়ে আসতে পারবে। এভাবে কিন্তু তোমরা সেট করতে পারবে। আর কি আছে দেখবো বন্ধুরা আমাদের। তো বন্ধুরা, যারা বাড়িতে এভাবে জিম করতে চাও তো এই জিনিসগুলো তোমরা তৈরি করতে পারো। আর ভাঙড়ির দোকানে গেলে কিছু না কিছু ব্যায়াম করার জিনিস তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখাবো পরে ইউনিক ভিডিওতে।